আসসালামু আলাইকুম এসএসসি 26 পেজ স্টুডেন্টরা, আজকের এই ভিডিওতে আমরা ফিজিক্সের পুরো বই থেকে এসএসসি 26-এর শর্ট সিলেবাসের সবগুলা চ্যাপ্টার থেকে টপ 100টা সিকিউ সলভ করব। এন্ড এই 100টা সিকিউ সলভ করলে তুমি দুই বছরে ফিজিক্সে যা পড়ছো তা এই এক ক্লাসে তোমার কমপ্লিট হয়ে যাবে। দ্যাট মিনস তুমি পুরো 2 বছরে যা শিখছো এই এক ক্লাসে আমি তা ওই পুরোটাই শেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যালো এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য পদার্থ বিজ্ঞানের সৃজনশীল এবং এসকিউ সিকিউ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই টপিকসগুলো বলে দেবো, যেগুলো টপিকস থেকে বরাবরের মতো এইবার 26 সালেও সৃজনশীল আসতে যাচ্ছে। এর আগে আমি আরেকটি ভিডিও দিয়েছি, যে ভিডিওতে আমি তোমাদের 500 টাইপ ভিত্তিক এমসিকিউ পিডিএফটা দিয়ে দিয়েছি। সো আজকের ক্লাস স্লাইড মোটামুটি কত পৃষ্ঠা, 13 পৃষ্ঠা। জাস্ট তার আগে তোমাদেরকে একটি সাজেশন দিয়ে নিই, সেটা হচ্ছে তোমাদের টোটাল সৃজনশীল প্রশ্ন আসবে 60টা, দিতে হবে কয়টা? 4টা, এবং অধ্যায় কিন্তু আছে 60টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 1 2 3 4 7 8 10, এবং সেই 8টা চ্যাপ্টারের মধ্যে সবাই তো আর 8টা চ্যাপ্টার পড়বে না। যারা একটু খারাপ স্টুডেন্ট আছো তাদের জন্য সাজেশন হচ্ছে, যারা জাস্ট অনলি পাস করতে চাও তারা অনলি পড়বা কোন কোন অধ্যায়? তারা শুধুমাত্র পড়বা চ্যাপ্টার 2, 3, 8, জাস্ট এই 3টা চ্যাপ্টার পড়বা। যারা এ বা বি পেতে চাও তারা 2, 3, 4, 8 পড়বা। যারা এ প্লাস পেতে চাও তারা জাস্ট 2, 3, 4, 7 এবং 8 পড়লেই হবে। এবং যারা 100তে 100 পেতে চাও তাদের তো সবটি চ্যাপ্টারই পড়তে হবে। সো এটা ছিল প্রথমত আমার দেওয়া তোমাদের জন্য সাজেশন। এরপরে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য সিকিউ এসকিউ রেডি করে রেখেছি, যেটা অনুধাবন, জ্ঞানমূলক এবং গঘর জন্য সকল কিছু সাইক্লোন একদম ঝড় উঠে যাবে, যেখান থেকে আগামী রবিবার তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষায় সকল সিকিউ কমন পাবা। খুব বেশি না, মাত্র 13টা স্লাইড। সো প্রথমেই প্রথম অধ্যায়টা যেটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ভৌত, দুঃখিত দাঁড়াও, ভৌত রাশি ও পরিমাপ যে অধ্যায়টা আছে, এখানে কিছু আমি অনুধাবন প্রশ্নগুলো রেখেছি। অনুধাবন প্রশ্নগুলো তোমরা পড়ে নিতে পারো, কারণ অনুধাবন প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন উভয় এখানে রয়েছে। জাস্ট এগুলো পড়লেই কমন পাবা। অনুধাবন জ্ঞানমূলক যা আছে সব এখান থেকেই কমন আসবে আগামীকালকের পরীক্ষায়। এরপর তোমাদের অনুধাবন আছে এখানে, এবং নিচের দিকে দেখতে পারবা যে গ ঘর জন্য স্লাইড ক্যালিপাস সংক্রান্ত কিছু ম্যাথ দিয়েছি, যেখান থেকে আসবে এই ম্যাথটা করবা। খুব বেশি নাই কিন্তু, হ্যাঁ খুব বেশি ম্যাথ নাই, একদম যেগুলো মাখো ম্যাথ সেগুলো আছে, জাস্ট এইগুলো টাইপের ম্যাথগুলো করে দেবা। হ্যাঁ, আমি তার জন্য আস্তে আস্তে দেখাচ্ছি যাতে তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারো। যাদের কাছ থেকে গাইড নেয়, যদি পিডিএফ লাগে আমাকে ব্যক্তিগতভাবে জানাতে হবে। আমি কিন্তু এই ক্লাসের ডেসক্রিপশানে পিডিএফটা দেবো না, ঠিক আছে? কমেন্ট করে জানাতে হবে, তাহলে আমি শুধু পিডিএফটা দেবো, তাছাড়া কিন্তু পিডিএফটা দেবো না। কেননা আমার গত এমসিকিউ ভিডিওতে অনেক বেশি রেসপন্স পাইনি, তারপরও তোমাদের জন্য জাস্ট সৃজনশীল সাজেশন ভিডিওটা মেক করছি, যাতে তোমরা অনেক বেশি হেল্পফুল হয় তোমাদের সৃজনশীল পরীক্ষাটা, যেহেতু এমসিকিউ সাজেশন আমি তোমাদেরকে দিয়েছি। এবং এই পাশে আরও কিছু সৃজনশীল আছে, সেটা হচ্ছে সো সবচেয়ে ইম্পর্টেন্ট যে অধ্যায়টার কথা আমি বলবো, যেখান থেকে সৃজনশীল আসার চান্স 100তে 100, যে ভালো স্টুডেন্ট হও বা একদম পাস করতে হবে সেই অধ্যায়টা পড়তে হবে। সেই অধ্যায়টার নাম হচ্ছে, যে যত ভালো স্টুডেন্ট হোক যত খারাপ স্টুডেন্ট, অধ্যায়টা পড়ে যেতে হবে, সেটা হচ্ছে গতি। এই অধ্যায়ে জাস্ট ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি, দ্রুতি, বেগ, আপেক্ষিক দুটি, পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, জাস্ট এই কয়টা সংজ্ঞা পড়বা, কালকের পরীক্ষায় কমন শিওর 100%। এরপর জ্ঞান অনুধাবনমূলকগুলো আছে, আমি আর সেগুলো বলে টাইম নষ্ট করতে চাই না। তোমরা জাস্ট ক্লাসের স্লাইডগুলো দেখে নিবা, ভিডিওগুলো পোস্ট করে করে। এরপরে গ ঘর জন্য যেটা লাগবে, প্রত্যেকবারই গ্রাফ বা এই বক্স আকার বা গ্রাফ এখান থেকে আসেই, 100% আসবেই। হ্যাঁ, দেখতেই পাচ্ছ গ্রাফ থেকে কত বোর্ডে এসেছে। হ্যাঁ, অনেক বেশি বোর্ডে। এই যে তম সময়ে একটা এসে, তম সময়ে এবং মিলিত কত সেকেন্ডে মিলিত হবে এবং ক্যাচ ধরতে পারবে কিনা,
খুব অল্প কিছু টাইপ এবং প্রত্যেকটা টাইপ আছে পরন্ত নিক্ষিপ্ত বস্তু সূত্র এবং গতিসূত্র। এই অধ্যায়টা একদম সহজ, জাস্ট সূত্রগুলো জানলেই ম্যাথ করা সহজ। এগুলো তো দেখিয়েছি। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে বল। এই অধ্যায়টা পড়ে যেতে হবে যারা জাস্ট পাস করতে চাও। 3 আর 4 পড়ে যাও, ভাগ্য ভালো থাকলে না 2টা তো কমন পাচ্ছই, হ্যাঁ এমন ভালোভাবে পড়ে যাবে। জাস্ট এই কটা টপিক্সই পড়ে যাবা। জাস্ট কর জন্য পড়বা কী কী, জড়তা, সাম্য বল, প্রবাহী ঘর্ষণ এবং নিউটনের তৃতীয় সূত্র। আরও ক খ আছে, জাস্ট বাঁচার জন্য এগুলো পড়ে যাবা। খ নাম্বার এবং গ নাম্বারে হচ্ছে প্রথমত টাইপ হচ্ছে বাধা দানকারী এবং আকর্ষণ বলের জাস্ট কিছু ম্যাথ। এবং আমি বলে দিচ্ছি যে ম্যাথটা 8টা বোর্ডের মধ্যে কমপক্ষে 4টা বোর্ডে আসবে, সেটা মিলিত বেগের এবং গতিশক্তির সংরক্ষণ থাকবে কিনা সেই ম্যাথটা বলে রাখলাম। কমপক্ষে 4টা বোর্ডে এই ম্যাথটা 100%, 4টা বোর্ডে আসবে, 4টা বোর্ডে, হ্যাঁ লিখে দিলাম 4টা বোর্ডে। আমার তো ভিডিও থাকবেই, তখন আমি বলতে পারবো। ওকে, এরপর 4টা স্লাইড, হ্যাঁ এই স্লাইড দেখো। এই স্লাইডে আর একটা হচ্ছে কপিকল। কপিকল থেকে আসার সম্ভাবনা অত্যন্ত নগণ্য এবং ঘর্ষণ বল যেগুলো আছে একটু কম ইম্পর্টেন্ট। আমি ওই যে গতিশক্তির কথা বললাম সেগুলো জাস্ট দেখে যাবা, ম্যাথগুলো তো দেখতেই পাচ্ছো। এরপর কার শক্তি ক্ষমতা, এই চ্যাপ্টারটা যারা পেতে চাও তারা পড়বা, হ্যাঁ এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার 7টা চ্যাপ্টার থেকে তো 7টা আসবে, ঠিক আছে। এই চ্যাপ্টারটা পড়বা কারণ সহজ, অধ্যায়ের ম্যাথগুলো সহজ। এই যে শক্তি এবং গতিশক্তির ম্যাথ করবা, কর্মক্ষমতা দক্ষতার ম্যাথ করবা। এখানে আছে নবায়নযোগ্য শক্তি 50 জুল কাকে বলে। আর এই যে এই অঙ্কটা আগামীকাল পরীক্ষায় কমপক্ষে 5টা বোর্ডে, হ্যাঁ 5টা বোর্ডে এই ম্যাথ আসবে। 5টা বোর্ডে 1000% শিওর, হ্যাঁ 1000% দিয়ে দিলাম, 1000% আসবে। এই যে জাস্ট এই ম্যাথটা শক্তির নিত্যতার সূত্র পালন করবে কিনা, হ্যাঁ। এরপর আরও কিছু ম্যাথ, এই যে একই ম্যাথ, হ্যাঁ এই ম্যাথটা যেগুলো আমি এর আগে 100% দিলাম না, এরকম টাইপ, হ্যাঁ এরকম টাইপ, এটাও 100%, হ্যাঁ এই টাইপেরগুলো। এই টাইপ না আসলে এই টাইপ মোটামুটি 2 থেকে 3টা বোর্ডে আসবে, আর এই টাইপ তো খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর স্প্রিংয়ের গাণিতিক সমস্যা একটু ইম্পর্টেন্ট। এবং এরপর 7ম অধ্যায় যেটা তরঙ্গ, এই অধ্যায়টা পড়বা, খুব ইম্পর্টেন্ট অধ্যায় দিবা। তোমরা যারা A+ পেতে চাও তারা 2, 3, 4, 5, 2, 3 4 আর এই 7 পড়বা, আর আলোর প্রতিফলন পড়বা। 5টা হয়ে গেল তো, 2, 3, 4, 7 আর আলোর প্রতিফলন। যদি তুমি মনে করো তড়িতের অধ্যায় থেকে দেবে তাও দিতে পারো, তোমাদের ইচ্ছা যেটা সহজ মনে হবে। যে জ্ঞানমূলকের কিছু দিয়ে দিয়েছি, কম্পাঙ্ক কাকে বলে, বিস্তার কাকে বলে, অনুদৈর্ঘ্য, দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, এগুলো পড়বা। শেষ মুহূর্তের জন্য পড়বা, পড়ছো তো সবই, হ্যাঁ খর জন্য তো অনেক পড়ছো, জাস্ট এগুলো পড়ে যাও, শুধু কমন এসে যায়। আর এই অধ্যায় থেকে এই টাইপের কমপক্ষে 2টা বোর্ডে আসবে 100%। এরপর এরপর এই টাইপের আসতে পারে। আর এই 3 আর 4-এর মধ্যে খুব বেশি আসার সম্ভাবনা একটু বেশি, হ্যাঁ ওই যে থাকবে এই যে পি ও কিউ মাধ্যম দিয়ে 40 কম্পনের জন্য অতিক্রান্ত দ্রুত পার্থক্য দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, খুব ইম্পর্টেন্ট। এরপর চিৎকার করলে, দৌড় দিয়ে পিছনে গেলে বা দৌড় দিয়ে সামনে গেলে শব্দটি শুনতে পাবে কিনা, এই টাইপটা কমপক্ষে 3টা বোর্ডে আসবে। 3টা বোর্ডে 100%, 1000% যাও, 3টা বোর্ডে আসবে কমপক্ষে। একটু হলুদ গুগু কালার নিয়ে, হ্যাঁ। এরপর এই যে এটা দেওয়া মতো আমি কিন্তু একদম হলুদ দিয়ে গু করে দিলাম, 100% কালকে আসবে 3টা বোর্ডে। জাস্ট এই 3টা ম্যাথ দেখালাম সব তোমাদের 3, 9টা থেকে 8টা থেকে 9টা বোর্ডে আসবে, যাও। এবার আলোর প্রতিফলন অধ্যায়ের জন্য কগুলো দেখো। আলোর প্রতিফলন কাকে বলে, প্রতিসরণ কাকে বলে, দর্পণ কাকে বলে, ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে, তারপরে হচ্ছে রৈখিক বিবর্ধন কি, এই রৈখিক বিবর্ধন থেকে গোয়া বা ঘতে আসবে, হ্যাঁ। বাস্তব প্রতিবন্ধক কাকে বলে, অবাস্তব প্রতিবন্ধক কাকে বলে, এগুলো পড়বা। খ নাম্বার এগুলো একদম সহজ। এই অধ্যায়ের ক খ সবচেয়ে বেশি সহজ, সৃজনশীল আরও বেশি সহজ। জাস্ট 6 রুলস পড়ছো কিনা জানি না, আমার একটা ক্লাস তো আছে, সেই ক্লাসে আছে, আমার ইউটিউব চ্যানেলে আছে। আবার আমার শ্রদ্ধেয় টিচার ফাহাদ স্যারের কাছ থেকে সেই রুলসটা শিখেছিলাম। অর্থাৎ বিম্ব গঠন এই 6টা রুলসের বাইরে আর হয় না।
যাকে ফাহাদ ভাইয়ের নাম হচ্ছে 6 রুলস দিয়েছিল, সরি। এরপর আলোর প্রতিফলনের জন্য অধ্যয়ের জন্য যে সকল সৃজনশীল করতে হবে সেটা হচ্ছে এখানে প্রতিধ্বনি সৃষ্টিকারী অর্থাৎ শব্দ তরঙ্গ অধ্যয়ের কিছু আছে কখন, হ্যাঁ। তারপরে এই যে এই টাইপের মানে এগুলো থেকে আসবে, হ্যাঁ। এই 4টা দিলে না, এই 4টা থেকে কালকে 8টা বোর্ডে আসবে, 4টা থেকে কালকে 8টা বোর্ডে 100% আসবে, 100% আসবে, 100% আসবে সৃজনশীল 4টা থেকে 8টা বোর্ডে, মানে 8টা বোর্ডে আসবে, এই 4টা সৃজনশীল 8টা বোর্ডে আসবে 100%, হ্যাঁ। এরপর এখানে স্থির তড়িৎ চ্যাপ্টারের কিছু দিয়ে দিয়েছি, কখন পড়বা, এবং স্থির তড়িতের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সাজেশন দিয়ে দিচ্ছি। সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে এই টাইপের, তারপরে এই টাইপের, হ্যাঁ। প্রথমটা হচ্ছে এটা হচ্ছে নিরপেক্ষ তড়িৎ ক্ষেত্রে কখন তড়িৎ বল শূন্য হবে, এবং আরেকটা হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যে আকর্ষণ বল। জাস্ট একটা সূত্র দিয়ে খেলা শেষ, F=G m1 m2 d²। জাস্ট এই একটা সূত্র দিলেই তোমাদের 3 মার্ক শিওর। জাস্ট মানটা ক্যালকুলেশন সঠিকভাবে করো, হ্যাঁ। এরপর এখানে আরও কিছু ম্যাথ রেখেছি, সবটি জাস্ট 6টা টাইপ, চাই 6টা টাইপ করলে তোমরা কম দেবা। সো পদার্থবিজ্ঞানের সাজেশন, এই ছিল আজকের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পদার্থবিজ্ঞানের এই সাজেশন পিডিএফটা পেতে চাইলে কমেন্ট করো, এবং জাস্ট আমি যে কয়টা সৃজনশীল দেখেছি জাস্ট এই কয়টা সৃজনশীলের থেকে আসবে, এর বাইরে একটাও আসবে না ভাই, আমি লিখে দিতে পারি ভাই। এই জাস্ট এই কয়টা পড়ো, এখান থেকে সব আসবে আমি যেগুলো পিডিএফ দিচ্ছি। তো ধন্যবাদ। ভিডিও আজকের মতো এখানে শেষ করছি, আর ভিডিও বড় করছি না। তোমরা জাস্ট সৃজনশীল প্র্যাকটিস করো, কোনো 14 ঘন্টা 24 ঘন্টা কোনো ক্লাস করার দরকার নাই, ঠিক আছে। জাস্ট একটা সাজেশন নিয়ে, তোমরা তো জানোই পড়ালেখা করেছো না 2 বছর, তোমরা তো জানো। জাস্ট এখন তোমাদের সাজেশন দরকার, কারণ পরীক্ষার হলে গিয়ে তুমি তো আর পরীক্ষায় লিখতে হবে না। তোমার এই সৃজনশীল ফিজিক্স ম্যাথ এগুলো যত বেশি প্র্যাকটিস করে যাবে, যত প্রবলেম সলভ করে যাবা, ততই পরীক্ষার হলে তোমার হাতটা তত বেশি চলবে, যে প্রবলেম সলভ তত তাড়াতাড়ি তুমি করতে পারবা। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও সাজেশন ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।